আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আমাদের প্রতিদিনের স্ন্যাক্সের সাথে টমেটো সস না হলেই নয়। কেমন হয় যদি এই টমেটো সস আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিই আর বিভিন্ন ধরনের টিপস সহ বানিয়ে সারা বছর সংরক্ষণ করে থাকি। তো আমি আজকে সব ধরনের টিপস সহ টমেটো সস বানিয়ে দেখাবো। টমেটো সস করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। একেবারে লাল টুকটুকে পাকা টমেটোগুলো আমি বেছে বেছে নিয়েছি। টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে 4 ফালি করে নিয়েছি। এতে সিদ্ধ করতে খুব ভালো হবে। সিদ্ধ করার জন্য আমি প্যানে টমেটোগুলো নিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি দিব একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, একটু আদা, 4টা শুকনা মরিচ, একটা দারুচিনি, কয়েকটা এলাচ, 2-3টা আর 2-3টা লবঙ্গ। এবার আমি সবগুলো একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি এবং একটি পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা টমেটোর পিউরি পেয়েছি। টমেটোর পিউরিটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু টমেটো সসটা ভালো হবে, খেতেও ভালো হবে। তো টমেটো সসের জন্য পিউরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন নিয়ে নিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে মিশাবো না। আমি এটা ভিনেগার বা সিরকা, যেটা সাদা ভিনেগার, এটা দিয়ে মিক্সড করে নিব। ভিনেগারটা দেওয়ার ফলে টমেটো সসটা সারা বছর পর্যন্ত ভালো থাকবে। রোদেও দেয়া লাগবে না, ফ্রিজেও রাখা লাগবে না। ভালো করে মিক্সড করে নিব। প্যানে দিয়ে দিব টমেটোর পিউরি, গুলানো কর্নফ্লাওয়ার। ভিনেগারটা আলাদা করে দিব না, যেহেতু আমি কর্নফ্লাওয়ার সাথে মিক্সড করে নিয়েছি। এবার নাড়তে থাকতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এটা যে যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে। টমেটো সসটা অনেক বেশি মজাদার করার জন্য আমি দিয়ে দিব তেঁতুল। খুব ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি বিট লবণ দিচ্ছি, তবে সাধারণ লবণ দিলেও হবে। আমি যে সসটা করলাম এটা সারা বছর এমনিতে ভালো থাকবে। আমার টমেটো সস বানানো হয়ে গিয়েছে, ঘনত্বটা একদম পারফেক্ট এসেছে। ঘনত্বটা চেক করার জন্য আমি একটু টমেটো সস প্লেটে উঠিয়ে দেখব। এটা আমি যেখানে রাখছি সেখানেই কিন্তু আছে, একদমই গড়িয়ে কোথাও চলে যাচ্ছে না। তার মানে হচ্ছে টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে। ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন আমি এটা তুলে নিব। বাসায় বানানো এই টমেটো সসের স্বাদ অনেক বেশি। তো এত সহজে যখন বাসাতেই টমেটো সস বানানো যাচ্ছে, তাহলে বাজার থেকে কেন কিনে খাবো? বাড়িতেই তো আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি এবং এটা সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারি। তো আপনারা দেখলেন টমেটো সস আমি একটু সহজে বানিয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।